বিপত্তি পিছুই ছাড়ছে না শেখ হাসিনার। ভিসা প্রত্যাহার করল আমেরিকা। গদিচ্যুত হয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা। আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন তিনি। প্রথমে মনে করা হচ্ছিল তিনি ব্রিটেনে যেতে পারেন, কারণ ব্রিটেনে বসবাস করেন শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং ভাইজি টিউলিপ সিদ্দিক। কিন্তু তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করেছে ব্রিটেন। তারপরেই আরও আশা করা হচ্ছিল তিনি আমেরিকাতে যেতে পারেন, কারণ আমেরিকাতেই বর্তমানে বসবাস করেন শেখ হাসিনার পুত্র সজীব। তিনি ভার্জিনিয়াতে থাকেন, তাই ছেলের কাছে তিনি যেতে পারেন বলেও মনে করা হচ্ছিল, কিন্তু তার সম্ভব নয়। ভিসা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা, ফলে সেই রাস্তাও এবার বন্ধ। এর প্রভাব তার রাজনৈতিক জীবনে পড়বে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে যে হাসিনা যাবেন তো কোথায় যাবেন? সেই প্রশ্নই জোরালো হচ্ছে। তিনি কি বাধ্য হবেন বাংলাদেশে ফিরতে? প্রথমে ব্রিটেন, তারপর আমেরিকা, দুটো জায়গা থেকেই ধাক্কা খেয়েছেন হাসিনা। এবার তার ঠিকানা কোথায়? সূত্র বলছে যে হাসিনার আবেদন বিবেচনা করে দেখছে ব্রিটেন। সংবাদ মাধ্যমে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য জানিয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে কোনো ব্যক্তি সাধারণত নিকটতম নিরাপদ দেশেই আশ্রয় চেয়ে থাকেন। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তরের এক আধিকারিক বলছেন, কঠিন সময় ব্যক্তি বিশেষকে আশ্রয় দেওয়ার নজির রেখেছে এদেশ, যা দেশের গর্বের ইতিহাস। তবে ব্রিটেনে পৌঁছানোর পর আশ্রয় চাওয়ার নিয়ম নেই। যাদের আন্তর্জাতিক নিরাপত্তার প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথমে যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেখানেই নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। প্রসঙ্গত বৈষম্য বিরোধী আন্দোলনকারীর কাছে রীতিমতন মাথা নোয়াতে বাধ্য হন শেখ হাসিনা। পদত্যাগ করতে হয়েছে তাকে। এরপর শেখ রেহানাকে নিয়ে সোমবার ভারতে পালিয়ে আসেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলেও সেই সুযোগ তিনি পাননি। এদিকে হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর তার বাসভবন, গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন ইত্যাদি সমস্ত জায়গায় ব্যাপক ভাঙচুর চলে। এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুদের ওপরেও কিন্তু সেখানে যথেষ্টই বলা যেতে পারে যে অত্যাচার চলছে। বিভিন্ন যে ধর্মীয় স্থান রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আপনাদেরকে শোনাবো আন্দোলনকারী কি বলছেন। একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি। বাংলাদেশের আরেক নাগরিক কি বলছেন শোনাবো। আমার জেঠু একজন অভিনেতা, আমার জেঠু একজন শিল্পী মানুষ, আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী, আমার ভাই একটা ডাক্তার, আমার ভাই একটা টিচার, আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে তার প্রবাসে, আমার বড় বোন তার বাড়িতে পিরোজপুরে। এই আমাদের পরিবার। আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে। সে একজন ডাক্তার, সে তো কারো দল করে না। আমরা কার কাছে যাব এখন? যারা এই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা চাইছে পরে করুক, সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবার তো আমরা কারো সাথে ক্ষতি করে নাই। আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই, কোনো দিন কারো সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই। কেন আপনারা আমাদের উপরে অ্যাটাক করলো? এতদিন তো পোস্ট দেখতাম, সবার পোস্ট দেখতাম, কিন্তু
সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই। বিশ্বাস করেন, যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে, আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে। হ্যাঁ, দল সবাই করে কম বেশি, তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাটাক করবে, এটা ভাবতে পারেন আপনারা? বাবা যায়, আপনারা দল তো গেছে, আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই। আগে কি দল করতো না করতো তার জেরে এসে আপনারা কি মারবেন? এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন যারা পোস্ট করতেছেন ছাত্ররা, এটা কি স্বাধীন বলে? আমারে বলবেন তো। আমি নিজে, আমি বিশ্বাস করেন আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে যে করতে পারে। ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে, এটা কি দেখবে না কেউ? কেউ দেখবে না। আমার বাবা দল করতে আমি মানি, তার মানে এই না যে তা শুধু আমার পরিবার কি, আমি হিন্দু কই, মুসলিমও তো আরেকটা দল করে, সে কি শুধু অন্য দল করে তাদের ঘর কি ভাগছে? শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাগলো? কি কারণে? আর হিন্দুরা কি এমন অপরাধ করছে? হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপরে পড়বে? আমাকে বলেন, আমি তো দল চাই না, আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না, কিন্তু আমার বাবার কি দোষ? আমরা হিন্দু বলে কি আমি এই ছাত্রদের, আমি জানি না এই আন্দোলনের কত পরিবারকে যে জানি না, এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ, এখানে যদি আমার বাবা মরেও যাইতো, কই আজকে কেউ আসতো না? আসছে কোনো পুলিশ, না আসছে আর্মি, আমি কই কোনো দল, কই কেউ আসতো? আমার বাবা যদি আজকে মরেও যাইতো কেউ আসতো? আমার পরিবার লোক ছাড়া কেউ আসতো? আমার বাবাকে যে মারছে একটা মানুষ, এত ছাত্র করছে, ছাত্ররা এখন কোথায় গেছে? কেন? যদি এটা স্বাধীন হয়ে থাকে আমাদের ঘরে কেন আঘাত আনবে? আমার বাবা কোনো একটা দল করতো সেই কারণে আঘাত আনছে? আপনারা বলতে পারবেন আমার বাবা দল করতো বিধায় আমার বাবার ঘরে অ্যাটাক করতে হবে তাদের? আরে দেখে শুনে খালি দলের লোকগুলোকেই ধরবে, আর কেউ লোক নাই, নাই। তাহলে কিসের স্বাধীন হইছে? এরকম স্বাধীনের ধিক্কার জানাই, এরকম স্বাধীনতার দরকার না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।